এখন ঠিক আছে? জি ম্যাম। Okay, so let's start. Already আমরা title দেখে ফেলেছি, which is number representation system. That is our second last topic from final term exam. So এখানে একটা ইস্যুস আছে, সেটা হচ্ছে ফাইনাল এক্সামের আমাদের যে টপিকগুলো আছে, অলমোস্ট এভরি টপিক দেয়ার আর সো মেনি এক্সারসাইজ উই হ্যাভ টু ডু হ্যান্ডস অন প্র্যাকটিস। একেবারে এক্সাম্পল নিব, নিয়ে অ্যালগোরিদম বোঝাই দিব, কিভাবে অ্যালগোরিদম অনুযায়ী এই প্রত্যেকটা স্টেপস কাজ করে সেই জিনিসগুলো দেখবো, দেখার পরে আউটপুট কি আসে সেটাকে ফাইনালাইজ করতে হবে। সো এই যে প্রসেসগুলো আছে ইন নাম্বার রিপ্রেজেন্টেশন সিস্টেম, হুইচ ইজ মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন, basically in arithmetic logical unit, how the operations are performed in a computer. When the computer get command from a user by any number which is a decimal number, so we the users are used to in decimal numbers, we provide the input to the computer and then computer start working on that input. And how they start the working process: first it will take input from a user, then do the logical representation. কিভাবে এটা হচ্ছে যে আমি কি ধরনের নাম্বার দিয়েছি এবং সেটা কিভাবে কনভার্ট করব, এবং সেই কনভার্সনের পরে আমি স্টেপস গুলো কিভাবে ফলো করব, তারপরে আমি আউটপুট জেনারেট করব। যেমন একটা নাম্বার দিলাম হচ্ছে 3 into 4, আমি কম্পিউটারে ইনস্ট্রাকশন দিলাম 3 into 4, কম্পিউটার আমাকে কম্পিউট করে এটা 12 করে দিচ্ছে। এখন 3 into 4 12 থিওরিটিক্যালি আমি জানি, এখন কম্পিউটার প্রত্যেকটা ইনস্ট্রাকশন এবং অ্যালগরিদম ফলো করে এটা কিভাবে করতেছে সেটা আমাকে দেখতে হবে, how the operation is performed in the main computational process. That's our target to understand from number representation system. To understand this view, we need to know about certain operations, which is what is decimal number, what is binary number, how we can convert a binary number to decimal number or decimal to binary number, how the computer perform, and in computer the process actually worked by 2's complement. These types of activities we have already done in some other courses like discrete mathematics, digital electronics, these types of course. In those course we have done these types of representation technique, like how to convert a binary number to a decimal number, how to convert a decimal number to a binary number, decimal to hexadecimal, conversion of bit representation, like from how can we make 8-bit or how can we make it as a 16-bit representation. এই টাইপের কনফিগারেশন গুলো কি আমরা পরিচিত না? একেবারে নতুন আমাদের কাছে এগুলো প্রত্যেকটা কাজ কিন্তু আমরা করে আসছি। এখন এই যে স্টেপস গুলো আছে এগুলো নিয়ে কম্পিউটারের অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটে কিভাবে সে ডিরেক্ট অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো পারফর্ম করছে, কিভাবে সে ডিরেক্ট ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে তারপরে কাজ করতেছে, এটা বুঝতে হবে। যার কারণে আমি আজকে সারাটা দিন এটা নিয়ে রিসার্চ করছি যে কিভাবে এটাকে অনলাইনে পড়ানো যায়, বাট আনফরচুনেটলি আই ডিড নট গেট এনি resources or I cannot represent it by using online. Just এটাকে আমি এইটা করতে পারি যে আমার কাছে যদি বাসায় একটা বোর্ড থাকতো আমি ক্যামেরা অন করে করানো, এছাড়া আমি আর কোনো ওয়ে পাচ্ছিলাম না যে ভালো কোনো লেকচার বা রিসোর্স যেটা ভালো করে বোঝানো যায়। তো আজকের ক্লাসে আমি যেটা করতেছি, ইনশাআল্লাহ হোপফুলি নেক্সট উইক থেকে আমাদের তো অফলাইনটা শুরু হচ্ছে, তখনই আমি যেই টপিকগুলো আমাদেরকে বোর্ডে করতে হবে সেগুলো আমি আগে শেষ করব, বিকজ কখন আবার কি হয়ে যায় বলা যাচ্ছে না। টিল নাও আমাদের নেক্সট উইক অফলাইন ফিজিক্যাল ক্লাস হচ্ছে, তো সেজন্য আমরা ফার্স্ট ক্লাসেই নাম্বার রিপ্রেজেন্টেশন সিস্টেমের যে অ্যালগরিদমগুলো বোঝা লাগবে সেগুলো আমরা করে ফেলবো। And then we have another topic left from this slide, which is ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, মানে ইনস্ট্রাকশন গুলোকে কিভাবে লিখতে হয়। 0 অ্যাড্রেস রিপ্রেজেন্টেশন, 1 অ্যাড্রেস রিপ্রেজেন্টেশন, 3 অ্যাড্রেস রিপ্রেজেন্টেশন, 2 অ্যাড্রেস রিপ্রেজেন্টেশন এন্ড 3 অ্যাড্রেস রিপ্রেজেন্টেশন। এই 4টা রিপ্রেজেন্টেশন টেকনিক্স আমাদেরকে পড়তে হবে। এই 4টার ক্ষেত্রে বোথ আমি এটাকে অনলাইনে পারবো, অত একটা সমস্যা হবে না, অফলাইনেও পড়ানো যাবে। তো এই 4টা আবার হচ্ছে এটার শেষে এই টপিকটা আসে, এটা আবার মাঝখানে পড়লে আমরা বুঝতে পারবো না।
দ্যাটস ওয়াই আজকেও ওটাকে কভার করতে পারতেছি না। সো আমার টার্গেট হচ্ছে উইদিন নেক্সট 2 উইকস ইনশাল্লাহ আমরা এই দুইটা জিনিস অবশ্যই শেষ করব। আর দেন লাস্ট আমাদের একটা টপিক বাকি থাকবে, সেটা হচ্ছে পাইপলাইনিং। ওটা থেকে আমাদের হোপফুলি 10 মার্কসের কোয়েশ্চেন থাকবে। ওই পাইপলাইনিং এর কিছু ম্যাথস এবং থিওরি ছোটখাটো, খুব বেশি ডেপথ কিছু নাই, ভয়ের কিছু নাই। সো আমাদের ফাইনালের সিলেবাসে আমাদের মূল চ্যাপ্টার হচ্ছে নাম্বার রিপ্রেজেন্টেশন সিস্টেম। আর এর আগের চ্যাপ্টার আমরা লাস্ট ক্লাসে যেটা কভার করেছি উইচ ওয়াজ ম্যাপিং, ওই টপিকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওখান থেকে কোয়েশ্চেন থাকবেই, ঠিক আছে? ওটা একটা পার্ট আমাদের CLO3 এর। ওই CLO3 থেকে যে অংশটুকু থাকবে ক্যাশ মেমোরি থেকে সেটা। আর লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে আমি অন্যান্য টিচারের সাথে ডিসকাস করে তারপর আমি জানাবো যে আমাদের ক্যাশ থেকে কিছু কি রিপিট হবে নাকি। সো দ্য অ্যান্সার ইজ ইয়েস, ক্যাশ মেমোরি থেকে কিছু অংশ রিপিট হবে। সেটা খুব হার্ড কোনো পার্ট থাকবে না, আমরা মিডে যা পড়েছি জাস্ট ওটাকে একটু রিপিট করে পড়ে আসবো ফাইনালের জন্য। বিকজ ফ্রম CLO3 we have 10 মার্কস। সো যদি ম্যাপিং থেকে আমি 10 মার্কসের কোয়েশ্চেন করি ওটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, বাট ম্যাপিং এ আমরা অত কমপ্লিকেটেড কিছু পড়ি নাই, এবং ম্যাপিং থেকে আসলে অত কমপ্লিকেশন পড়ার মতো কিছু নাই। জাস্ট হচ্ছে 3টা ম্যাপিং টেকনিক্স এবং এগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। সো এখান থেকে যদি আমি 10 মার্কসের কোয়েশ্চেন করি হুইচ উইল বি ভেরি লেম, যে এতগুলো কোয়েশ্চেন একটা ছোট্ট টপিক থেকে। সেজন্য ক্যাশ মেমোরি থেকে কিছু অংশ রিপিট হবে, যেটা আমরা মিডে পড়ে আসছিলাম। সো ভেরি ইজি টাইপস অফ টপিক উইচ ইজ লজিক্যাল ক্যাশ, ফিজিক্যাল ক্যাশ, তারপরে হচ্ছে ক্যাশ রিপ্রেজেন্টেশন, ক্যাশের স্ট্রাকচার, ক্যাশ আর্কিটেকচার, এই টাইপের যেগুলো আমরা মিডে পড়ছিলাম জাস্ট পরীক্ষার সময় ওটাকে রিপিট করব। তো আমাদের সিলেবাস সম্পর্কে আমি একটা আইডিয়া দিয়ে দিলাম, গত ক্লাসে বলেছিলাম আজকে ক্লাসে ফাইনালাইজ করব, সেজন্য। আর একেবারে লাস্ট ক্লাসে আমি টপিক ওয়াইজ লিখে দিব, যাতে করে আমাদের বোর্ডে লিখে দিব, বুঝতে সুবিধা হয়। আর আজকে যা যা পড়াচ্ছি সেটার সাথে আমি কি বলে বইয়ের কোন পেজের থেকে পড়াচ্ছি সেটাও একটু দেখিয়ে দিব, যাতে করে আমার যে যে অংশগুলো আপনারা বুঝতে না পারবেন, মানে রিটেন ইনস্ট্রাকশন গুলো যাতে বই থেকে পেয়ে যাই আমরা, সেটার জন্য। তো প্রথমে আমি চলে যাচ্ছি হলো আমাদের আজকে লেকচার থেকে স্টার্ট করি। সো লেকচার 4 আমি এটা দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, সেই লেকচারটাই দেখাচ্ছি। অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটে কি কি কাজ হয়, কিভাবে হয়, সেগুলো নিয়ে আমরা অনেকবার ডিসকাস করেছি। এখানে মেইন পার্টগুলো কিভাবে কাজ করতেছে সেটা এখানে দেখানো হয়েছে। মূলত ALU ইউনিটে we will have the connection with control unit by using a communication line. So control unit সাথে arithmetic logic unit-এর অনেক বেশি connection, because all the instructions are controlled by control unit, just performed by arithmetic logical unit. ঠিক আছে? All the instructions are controlled by control unit, and it is performed by arithmetic logic unit. কন্ট্রোল ইউনিট থেকে যতক্ষণ না পর্যন্ত ইনস্ট্রাকশন পাবে ততক্ষণ পর্যন্ত ALU পারফর্ম করবে না। আবার আফটার পারফরমেন্স কন্ট্রোল ইউনিট উইল notify the ALU to get the output, then it will provide the output. That means control unit এর সাথে ALU এর একটা বেশ ডিপ কমিউনিকেশন আছে। দেন হচ্ছে it has some registers, it has some flags. এই ফ্ল্যাগস এবং রেজিস্টার গুলো কি কি? রেজিস্টার নিয়ে আমরা অলরেডি পড়েছি, তারপর আমি আবার একটু মনে করাই দিচ্ছি যারা ভুলে গেছি। ALU তে আমাদের যে ধরনের অ্যারিথমেটিক্যাল এবং লজিক্যাল পারফরমেন্স গুলো হয়ে থাকে সেটার জন্য ওই কম্পিউটেশনটা রানিং হওয়ার সময় যে ডেটাগুলো হোল্ড করা লাগে, মানে হচ্ছে 3 × 5, 3 পাওয়ার পর 3 কে কনসিডার করে রেজিস্টারে রাখে, তারপরে 5 দেখার পর এবং মাল্টিপ্লিকেশন সাইন চেক করার পর কন্ট্রোল ইউনিট থেকে তখন সে মাল্টিপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা রান করে। এটা হচ্ছে ALU কাজ। আবার একই জায়গায় আমার যদি একটা চেইন অ্যাপ্লিকেশন থাকে লাইক 5 × 6 + 2, তাহলে কি 5 × 6 + 2 it means it has a priority where I have to perform the multiplication operation first, then I will perform the additional operation. So in arithmetic logic unit, the register will hold the multiplicational value first and then add that value with 2. এভাবে কাজ করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে রেজিস্টারের কাজ। আর ফ্ল্যাগস দিয়ে কি বোঝায়? আমার একটা অপারেশন রানিং এ আছে,
একটা ফ্ল্যাগ অন থাকবে যেটা দেখে নেক্সট অপারেশন বুঝতে পারবে যে আই হ্যাভ টু ওয়েট and then I can perform. এটা আমরা মিড টার্মে এরকম একটা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার দিয়েছিলাম যে আমাদের ইনস্ট্রাকশন গুলো পারফর্ম করার জন্য কিভাবে সিকোয়েন্স মেনটেন করতে হয়, ঠিক এখানে এই ফ্ল্যাগটা দ্বারা এই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি কন্ট্রোল হয়। ফ্ল্যাগের আমার ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে যে কোন অপারেশনটাকে এএলইউ নেক্সট পারফর্ম করবে, কোনটাকে হোল্ড করবে, কোনটাকে কন্টিনিউ করবে, সেটা বোঝানোর জন্য সে একটা ফ্ল্যাগ ওপেন করে রাখে। So data are represented to the ALU in register and the result of an operation are stored in register. মানে ওই রেজিস্টার থেকে ডেটা নেয়, ওটাকে রাখে, আবার ওখান থেকে নিয়ে কাজ করে। The ALU may also set flag as the result of an operation. মানে সে কি ডেটা কি এখন নেক্সট রিকোয়েস্ট কি নিবে না সেটার উপর ডিপেন্ড করে সে আমাদের ফ্ল্যাগ সেট করে রাখে। The flag values are also stored in the register within the processor. রেজিস্টারের মধ্যে ফ্ল্যাগ ভ্যালুসটাও থাকে যে ফ্ল্যাগ ভ্যালুসের উপর ডিপেন্ড করে আমার প্রোগ্রাম রান করে, যাতে করে ফ্ল্যাগ দেখে বুঝতে পারি আমি এখন রান করব না হোল্ড করব সেটার জন্য। The control unit provides signal that control the operation of ALU and the movement of data into and out of the ALU. যেটা আমি ফার্স্টেই বলছিলাম যে কন্ট্রোল ইউনিটের সাথে ALU এর রিলেশনটা কোথায়। Until it is not getting any command from control unit, it will not perform anything. ঠিক আছে? তো এই কাজগুলো করার জন্য অ্যারিথমেটিক এবং লজিক্যাল পারফরমেন্স গুলোর জন্য আমাদেরকে নাম্বার রিপ্রেজেন্টেশন জানতে হবে। এখানে দুই ধরনের নাম্বার রিপ্রেজেন্টেশন আছে, একটা হচ্ছে ফিক্সড পয়েন্ট আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। ফিক্সড পয়েন্ট হচ্ছে আমাদের ফিক্সড শুনলেই তো বুঝতে পারতেছি যে এটা ফিক্স থাকবে, এটার কোনো চেঞ্জ আসবে না। আর ফ্লোটিং পয়েন্ট হচ্ছে যে এই ভ্যালুটা আমার ফ্লোট করতে পারবে, এটা চেঞ্জ আসা পসিবল। সো দ্যাট ইজ ফিক্সড পয়েন্ট এন্ড ফ্লোটিং পয়েন্ট। In fixed point we have integer representation, and in also we get sign magnitude representation. Integer representation গুলো কি কি? এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়, এটাতে কোনো ধরনের সাইন থাকবে না, which is positive negative, this types of sign will not be provided in integer representation. So এগুলো সেজন্য আমার যদি কোনো ভ্যালু থাকে যেটাতে পজিটিভ নেগেটিভ এটা এফেক্টেড হয়, সেক্ষেত্রে আমরা সাইন ম্যাগনিটিউড বা ইন্টিজার রিপ্রেজেন্টেশনকে ব্যবহার করতে পারবো না। যে সকল ভ্যালুর জন্য আমার পজিটিভ এবং নেগেটিভের একটা কি বলে এটা একটা ভ্যালু ক্রিয়েট করে, যে ধরনের নাম্বারগুলোতে পজিটিভ নেগেটিভে। এটার একটা এক্সাম্পল কি কেউ বলতে পারবেন যে কোন কোন ধরনের ভ্যালুগুলোতে আমার পজিটিভ নেগেটিভ এফেক্টেড হয় অ্যাকচুয়ালি ক্যালকুলেট করার সময়? Any guesses? সাপোজ আমি একটা টেম্পারেচার, হ্যাঁ বুঝি নাই, বলেন। টেম্পারেচার এক্স্যাক্টলি, টেম্পারেচারের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের অনেক এফেক্ট করবে। টেম্পারেচারকে আমি শুধু পজিটিভ ভ্যালু বা শুধু নেগেটিভ ভ্যালু দিয়ে তো রিপ্রেজেন্ট করতে পারবো না, রাইট? আবার আমি যদি একটা জিনিসের লেন্থ ক্যালকুলেট করি, সেটার ক্ষেত্রে কি আমার নেগেটিভের কোনো প্রয়োজন আছে? লেন্থ কখনো নেগেটিভ হতে পারে কোনো? সো এই ধরনের যখন আমার কাছে যে সাইনটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হবে, ওই টাইপের ক্যালকুলেশন গুলো আমরা ইন্টিজার রিপ্রেজেন্টেশন দিয়ে করতে পারবো না, which is straightforward and cannot present any sign number. On the other hand, sign magnitude, it represent the sign. এবার এই সাইনটা কিভাবে আসে? আমি যখন হিউম্যান ইনস্ট্রাকশন লিখতেছি বা আমরা যখন হিউম্যান রিডেবল ফর্মে কোনো একটা ইনস্ট্রাকশন লিখছি, আমি লিখি হচ্ছে কি +10 -10 এভাবে লিখতে পারতেছি। প্লাস আগে অ্যাড করলে এটাতে পজিটিভ বুঝাবে, আমি যদি মাইনাস আগে অ্যাড করি তাহলে এটাতে নেগেটিভ বুঝাবে। বাট কম্পিউটার কি ডেসিমাল ভ্যালু বুঝতে পারে? প্লাস মাইনাস বুঝে? Computer can understand only two things, which is 0 and 1. That's why we have to convert everything to 0 and 1. So এই সাইন ম্যাগনিটিউডে যখন আমরা বাইনারি রিপ্রেজেন্টেশন করব, তখন এই if the sign bit is 0 the number will be positive, and if the sign bit is 1 the number will be negative. তার মানে যে ভ্যালুটা যদি আমাকে বলে দেয় যে এই যে বিট ভ্যালুটা এটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন করতেছে, এটা ইন্টিজার রিপ্রেজেন্টেশন না।
যদি এটা বলে তার মানে আমি ওই বাইনারি নাম্বারটা দেখলে প্রথম যে বিট ভ্যালুটা আছে সেটা চেক করব, সেই বিটটা কি। যদি বিটটা 0 দিয়ে শুরু হয় তাহলে আমরা বলবো মানে হচ্ছে লেফট মোস্ট বিট, লেফট মোস্ট সবচেয়ে বাম পাশেরটাকে চেক করব সব সময়, কারণ ওই ফার্স্ট বিটটাই অ্যাকচুয়ালি আমাদের সাইন ভ্যালুকে রিপ্রেজেন্টেশন করে। ইফ দ্য ফার্স্ট বিট ইজ 0 দ্য নাম্বার ইজ অ্যাকচুয়ালি পজিটিভ নাম্বার, ইফ দ্য ফার্স্ট বিট ইজ 1 দ্য নাম্বার ইজ অ্যাকচুয়ালি এ নেগেটিভ নাম্বার। এটা কিভাবে কেন এটা এখন বোঝা লাগবে আমি বলি আপনাদেরকে। মনে করেন আমি আপনাদেরকে মাল্টিপ্লিকেশন করতে দিছি, একটা মাল্টিপ্লিকেশনের জন্য আমি ভ্যালু দিয়েছি হলো -3 + 4, তাহলে এই দুটোকে মাল্টিপ্লিকেশন করলে আমি কি নেগেটিভ ভ্যালু পাবো নাকি পজিটিভ ভ্যালু পাবো? -3 + 4 এই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে নেগেটিভ পাবো না পজিটিভ পাবো? নেগেটিভ পাবো। এক্স্যাক্টলি নেগেটিভ পাবো। 3 × 4 will be 12 and it will be -12 because এটার আগে মাইনাস ভ্যালু আছে, ঠিক আছে? তাহলে মোস্ট সিগনিফিকেন্ট বিট উইল বি 1। এই যে সবার বাম পাশে যে বিটটা আছে এটাকে বলা হয় হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর দ্য রাইট মোস্ট বিট ইজ কল্ড লিস্ট সিগনিফিকেন্ট বিট। সবার প্রথমে যেটা ওটার প্রায়োরিটি অনেক, কারণটা কি ওই যে আমাদের লেখা সবসময় আমরা কি বাম পাশ থেকে স্টার্ট করি না, ওই বাম পাশের ওটার ভ্যালু কিন্তু অনেক হাই, আর একেবারে লাস্টের যেটা থাকে ওটার থাকে লো। তো ওই যে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা কি আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। এখন আমি যদি মোস্ট সিগনিফিকেন্ট বিট যে 0 এবং 1 দিয়ে বোঝায় সাইন ম্যাগনিটিউড এটা আমি না জানি, তাহলে আমি কি করব? মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি সবার লাস্টে 128 নাম্বার ঘরে থাকে আমি এটাকে 128 ধরলে পুরো 12 জায়গায় অন্য কিছু একটা চলে আসবে আমার অ্যান্সার। 3 × 4 = 12 আসার কথা, দেখা যাচ্ছে 128 প্লাস আসতেছে ভ্যালু। আমার কথা কি বুঝতে পারছেন কি বলছি? বাইনারিতে বাইনারি টু ডেসিমাল কনভার্সনের সময় যদি কেউ না বুঝে থাকেন একটু আমাকে বলেন, আমি আবার বুঝাই দিব বিটের প্রয়োজনীয়তাটা কি, সাইন বিট বুঝতে হবে কেন। ম্যাম আবার একটু বুঝাই দিন। আচ্ছা এখানে দেখেন 18 +18, ঠিক আছে? +18 সে এখানে সাইন ম্যাগনিটিউড করতে বলছে 8 বিটে। এখানে এই যে সবচেয়ে প্রথম বিটটা এটা কি 0 আছে না? ইয়েস ম্যাম। এর পরেরটায় আমি যদি -18 এ দেখি, দেখেন সবচেয়ে প্রথম বিটটা 1 আছে। এখন 18 কিভাবে করতে হয় বলেন তো? 18 ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে নিয়ে আসে? ম্যাম জেনারেলি কনভার্ট করলেই তো হবে। এক মিনিট, আপনাদের কি এটা মনে আছে? আমি কিন্তু এটাতে যাইনি, তারপর আমি দেখাচ্ছি যদি কোনো কারণে ভুলে যেয়ে থাকেন। এই যে এই কনভার্সনটা দেখেন তো, এটা মনে আছে? জি মিস আছে। এখন কি বুঝতে পারতেছি কিভাবে 18 আসছে? জি মিস। কিভাবে কাজ করব আমরা? ফার্স্টে এখানে চলে যাব, একটা হচ্ছে 2 to the power 0, 2 to the power 1, 1 0 সরি 1 2 4 8 এই থিওরিতে আমি যখন 8 বিটে কনভার্ট করব আমার 18 তো আমি 4 বিটের মধ্যে 5 বিটের মধ্যে পেয়ে যাচ্ছি না। দেখেন প্রথমটা আসছে, লাস্টেরটা আসতেছে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, এটাতে আসে 18। তাহলে এটা কয় বিট লাগে হাইয়েস্ট? আমি 5 বিটের মধ্যে 18 পেয়ে যাচ্ছি না? 5 বিট মিস। আর এরপরে আমাকে বলছে কি সাইন ম্যাগনিটিউড 8 বিটে রিপ্রেজেন্টেশন করতে, তো এই জন্য 5 বিটের সাথে আমি 3টা 0 প্রথমে বসিয়ে দিয়েছি। এই 3টা 0তে আমার কি কোনো চেঞ্জ আসবে?
শুরুতে 0 বসালে এটা কোনো ভ্যালু অ্যাড করে? নো নো মিস। ম্যাম। তো এখানে দেখেন আমি যদি কোনো কারণে আমার ফাইনাল আউটপুটে যখন আমরা মাল্টিপ্লিকেশন ডিভিশন করব বা সাবট্রাকশন করব, এই যে ফার্স্ট যেটা এই সিগনিফিক্যান্ট বিটটা দেখেন কি প্রকাশ করতেছে, প্রথমটা আমি 0 রেখেছি, প্রথম 3টা বিট 0 করেছি, কারণটা কি আমার এটা পজিটিভ ইন্টিজার ভ্যালু, যার কারণে। এবার যখন নেগেটিভ ভ্যালু ছিল তখন দেখেন এই সেম কাজটা করছি 5 বিট পর্যন্ত, তারপরে 2 বিট রাখছি আর লাস্ট বিটটা 1 রেখেছি, বিকজ ইট ইজ রিপ্রেজেন্টিং দ্য সাইন which is minus। এবার কি বুঝতে পেরেছেন কি বলছি, কিভাবে করব? জি মিস। সো এখানে আমার কোশ্চেনে যদি এখন এইটা আসে শুধু বলে দেয় 100101010, এটাকে বিট রিপ্রেজেন্টেশন করে বললো যে এটা আছে হচ্ছে সাইন ম্যাগনিটিউডের 8 বিটে আছে, তাহলে আমরা কি বুঝবো যে ফার্স্ট বিটটা হচ্ছে আমাদের কি বলে সাইনটা বুঝাচ্ছে যে এটা একটা নেগেটিভ নাম্বার, এবং তার পরবর্তী থেকে আমি লাস্টেরটা থেকে রাইট মোস্ট 1 থেকে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার কি বলে 0 to 4, আর কি এই থিওরি অ্যাপ্লাই করে বের করব যে কোন বিটগুলো অন ছিল সেগুলোকে আমি যোগ করে দিব। দেখতে পাচ্ছি আমি এখানে 2 টু দি পাওয়ার 0 অফ আছে, 2 টু দি পাওয়ার 1 হচ্ছে অন আছে, 2 3 বন্ধ, 2 টু দি পাওয়ার 4 অন আছে, তার মানে এখানে 16 প্লাস 2 ইজ ইকুয়াল টু 18 আসতেছে। এবার কি বুঝতে পেরেছেন আমি কি বললাম? আমি জাস্ট এখানে ডেসিমাল টু বাইনারি এবং বাইনারি টু ডেসিমাল কনভার্সন করেছি, ভেরি ইজি ফরম্যাট, হাইয়েস্ট উই উইল গেট দ্য 5 bits here for 18, just I am making it 8 bits 16 bit according to the requirement। এখানে কিন্তু কোনো মুখস্থ করার কিছু নেই, কোশ্চেন দেখে বুঝতে হবে যে কত বিটে আমি কনভার্ট করব, 8 বিটে কনভার্ট করব না 16 বিটে করব না 32 বিটে করব, এটা আমাকে কোশ্চেনের রিকোয়ারমেন্ট বলা থাকবে। according to this question I have to convert it to 8 bits। তাহলে যখন আমাকে বিটের সংখ্যার সাথে সাথে সাইন ম্যাগনিটিউড বলে দিবে তখন আমাকে ওই প্রথম বিটটাকে কনসিডারেশনে রাখতে হবে, এটা হচ্ছে মেইন কথা সাইন ম্যাগনিটিউডে, ঠিক আছে? তো এটা গেল। এর পরের টপিকটা হচ্ছে নাম্বার রিপ্রেজেন্টেশন সিস্টেমে আরেকটা জিনিস আমরা করেছিলাম ফিক্সড ভ্যালুর ক্ষেত্রে, which is 2's কমপ্লিমেন্ট। মনে আছে 2's কমপ্লিমেন্ট? জি মিস। 2's কমপ্লিমেন্টের এখানে এই যে মোস্টলি ইউজ সবচেয়ে মোস্ট ইউজ ফর্মুলা হচ্ছে 2's কমপ্লিমেন্ট, এবং এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এখানে রেঞ্জ টেন্স দিয়ে সব থিওরিটিক্যাল ব্যাপারটা বুঝাইছে। আই প্রেফার দ্য এক্সারসাইজ, সহজ কথায় কাজ করবেন। প্রথমটা কাজ কি, 2's কমপ্লিমেন্টের প্রসেস জানবো, ভেরি ইজি, এত কিছু পড়লে মাথা নষ্ট হয়, এর থেকে বেটার কি এক্সারসাইজ প্র্যাকটিস করা। 2's কমপ্লিমেন্টে আমাকে একটা বাইনারি নাম্বার দিবে, প্রথমে আমি এটাকে 1's কমপ্লিমেন্ট বানাবো। 1's কমপ্লিমেন্ট মানে কি, 0 গুলোকে 1 করব, 1 গুলোকে 0 করব। আই থিংক এটা আমাদের সবার পড়া আছে, আমি জাস্ট এটাকে রিপিট করতেছি বোঝার জন্য। তারপরে বাইনারি অ্যাডিশন করে 1 যোগ করব, দ্যাটস ইট, এটাই তো 2's কমপ্লিমেন্ট, রাইট? এর বাইরে তো কোনো কিছু নাই। তো এখানে আমাদের সেই কাজটাই করে দেওয়া আছে। এই যে এর পরের যে বক্সটা আছে এখানে দেখেন বলছে কি +18 এবং -18 এর 2's কমপ্লিমেন্টের ভ্যালু, সেটা কিভাবে করেছে এখানে 2's কমপ্লিমেন্টটা কি দেয়া আছে, আমি 2's কমপ্লিমেন্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি, তাহলে যারা ভুলে গেছি তাদের মনে পড়বে। এটা সবচেয়ে ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখেন তো এটা বুঝতে পেরেছেন? ফার্স্টে এই বাইনারি নাম্বারটা প্রোভাইড করা আছে, এটার 1's কমপ্লিমেন্ট কি খেয়াল করে দেখেন, 0 কনভার্টেড টু 1, 1 is 0, 0 is 1, 0 is 1, 1 is 0 and 1 is 0. This is 1's complement. Up to this point clear? এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা, না থাকলে দেখি এবার 1's কমপ্লিমেন্টকে 2's কমপ্লিমেন্ট কিভাবে বানায়। 1's কমপ্লিমেন্টের যে ভ্যালুটা মানে যে ভ্যালুটা ছিল তার অপোজিট ভ্যালুগুলো হচ্ছে 1's কমপ্লিমেন্ট, তার সাথে 1 যোগ করে 2's কমপ্লিমেন্ট করব। 1 1 0 লেফট 1, তারপরে হচ্ছে 1 0 1, দেন 1 1 0 0, এটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। ক্লিয়ার? 2's কমপ্লিমেন্টে কোনো ইস্যুস আছে?
নো মিস। এটা আমাদের মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের সময় লাগবে। ওকে, এই যে এখান থেকে দেখেন এর পরের স্লাইড থেকে শুরু হয়েছে এই ব্লক ডায়াগ্রাম গুলো। এই ব্লক ডায়াগ্রাম গুলো হচ্ছে, এইটা হচ্ছে অ্যাডিশন সাবট্রাকশনের জন্য কাজ করে, আর এইটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য কাজ করে। এবং এই যে এখানে যা দেখতে পাচ্ছেন অ্যাড, শিফট, লেফট, রাইট, ফার্স্ট সাইকেল, এই যে কাজগুলো এটা আমাকে স্টেপস গুলো করে দেখাইতে হবে, ঠিক আছে? যার কারণে আমি আজকে ক্লাসে এটা করতে পারতেছি না। এই সি, এ, কিউ, এম, এই প্রত্যেকটা জিনিস এসেছে হচ্ছে এই মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম থেকে। এই অ্যালগোরিদমটা জাস্ট আমি একবার একটু যদি বোঝাই তাহলে দাঁড়াবে কি, প্রথমে আমার প্রসেসটা স্টার্ট করতে হবে। আমার সি এবং এ এই দুইটার ভ্যালু ইনিশিয়ালাইজ করা থাকবে, ইনিশিয়াল স্টেটে 0 থাকবে। এম দিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেন্টকে বোঝানো হবে, আর কিউ দিয়ে মাল্টিপ্লায়ারকে বোঝানো হবে। এখানে দেখেন মাল্টিপ্লিকেন্ট এবং মাল্টিপ্লায়ার, এটা এন বিট করে অ্যাড করবে এবং শিফট কন্ট্রোল করে শিফট করে করে যাবে। এই যে পুরো প্রসেসটা এখানে বলা আছে, সে ফার্স্টে কিউ নট কে চেক করবে। কিউ নট হচ্ছে আমার কাছে যে বাইনারি ভ্যালুটা আছে সেটার 0 নাম্বার সিম্বলের ভ্যালু। সেই কিউ নট যদি 1 হয় সেক্ষেত্রে সে একটা ডিসিশন নিবে, আর যদি 1 না হয়ে 0 হয় তাহলে সে আরেকটা ডিসিশন নিবে। সেই ডিসিশনটা কি, ইফ ইট ইজ 1 তাহলে সে চলে যাবে হচ্ছে সি এ কে এ প্লাস এম করে দিবে, মানে এ এবং এম এর ভ্যালুর যোগফলটা এখানে বসাবে, এন্ড দেন শিফট রাইট করে সি এ কিউ করে কাউন্ট 1 মাইনাস 1 করবে। আর যদি নো হয় তাহলে সরাসরি সে আর এই ভ্যালুটাকে যোগ করবে না, নো হলে সরাসরি শিফট রাইটে চলে যাবে। এন্ড দেন লাস্টে আবার সে কাউন্ট ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ইয়েস হলে একটা অ্যাকশন পারফর্ম করবে, নো হলে অ্যাকশনটাকে রিপিট করবে, এবং এইটা একেবারে লাস্ট সিম্বল পর্যন্ত চলতে থাকবে। এই যে আমি এতক্ষণ যা বললাম আমি 100% শিওর আমাদের মোটামুটি আমরা হাইস্ট 10% ব্যাপারটা আইডিয়া করতে পারছি, বেশি কিছু বুঝতে পারতেছি না। এটা একটা ইস্যু। তো এই জন্য এই অংশ থেকে যে পড়াটা আছে আমি ওটা ক্লাসে বুঝিয়ে দিব, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ঠিক আছে? তো এই 4টা টপিক আমরা ক্লাসে প্র্যাকটিস করব। অলরাইট, সো ইজ দেয়ার এনি কোয়েশ্চেন টিল নাও? নাম্বার রিপ্রেজেন্টেশন সিস্টেম, এবার আমি আজকে যা যা পড়ালাম সেটা থেকে আপনাদের প্র্যাকটিসের কি কি আছে নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবেন। প্রথমটা হচ্ছে সাইন, কি বলে, সাইন ম্যাগনিটিউডের বিট রিপ্রেজেন্টেশন। যে কোনো একটা এক্সাম্পলকে নিবেন, যেমন এখানে +18 এর জন্য আছে, আপনি +16 অথবা +22, -22 এভাবে র্যান্ডম একটা ভ্যালু নিয়ে সেটাকে রিপ্রেজেন্টেশন করবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ওই যে সামনে যখন আমরা a প্লাস m করবো তখনই আমাদের এই কাজগুলো প্রয়োজন হবে সাইন ভ্যালুগুলোর ক্ষেত্রে, মাল্টিপ্লিকেশন, এডিশনে। তো এটা হচ্ছে একটা এক্সারসাইজ। 2 নাম্বার এক্সারসাইজ হচ্ছে টুস কমপ্লিমেন্ট প্র্যাকটিস করবেন। টুস কমপ্লিমেন্ট প্র্যাকটিস করলে এটার সাথে ওয়ান্স কমপ্লিমেন্টও প্র্যাকটিস হয়ে যায়। টুস কমপ্লিমেন্ট এন্ড ওয়ান্স কমপ্লিমেন্ট একসাথে কাজ হয়। নাম্বার 3 হচ্ছে বাইনারি টু ডেসিমাল এবং ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু বাইনারি। এই কয়েকটা কনভার্সন আমাদের এক্সারসাইজ হিসেবে ক্লাসে মানে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এটা আমি রিপিটেড টপিক দেখে এটাকে আর হ্যান্ডস অন কিছু পড়াইলাম না, আমি এখানে লিখে দিচ্ছি কি কি প্র্যাকটিস করতে হবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে?
All right. Is there any other question? সবার সবকিছু ক্লিয়ার হয়েছে? Okay, let's take the attendance if there is no question. আচ্ছা, এই লেকচারে কিন্তু প্লিজ কেউ ফাঁকিবাজি করেন না। যে কাজগুলো করতে দিচ্ছি মিনিমাম একটা করে এক্সাম্পলের জন্য হলেও প্র্যাকটিস করে আসেন। এটা নিউমেরাস এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে না, 10-12টা লাগবে না, জাস্ট একটা এক্সাম্পল, যাতে করে শুধুমাত্র আপনাদের যেগুলো জিনিস আমরা ভুলে গেছি অন্য কোর্সে করছিলাম সেটা যাতে মনে পড়ে। দ্যাটস ইট, এটার জন্যই। ওকে, অ্যাটেন্ডেন্স প্লিজ। সেকশন এ, যারা সেকশন বি তারা কনফিউজড হবেন না, এ সেকশনের আগে শেষ হোক, তারপর আপনাদেরটা নিচ্ছি। আলামিন মিয়া, আল আসমাউল চৌধুরী, Yes, miss. মাহবুবুর রহমান সিয়াম, জহিরুল ইসলাম, Yes, ma'am. সাকিব আহমেদ, Yes, ma'am. সাব্বির হাসান, আবিদ রশিদ আবির, Yes, ma'am. হাসিফ হাসনাইন, হাসিবুল ইসলাম নিপু, Yes, ma'am. তাজিন আহমেদ জিসান, জান্নাতুল ফেরদৌস ইভা, Yes, ma'am. আল মোমেন, Yes, ma'am. শাওন আহমেদ, Ma'am, all women ask ma'am. মোহতাসিম ফুয়াদ, সাদিয়া জাহান হিয়া, Yes, ma'am. সাবরিনা বিনতে আলম, Present, ma'am. মিজানুর রহমান, Yes, ma'am. ইয়াসমিন আক্তার, Yes, ma'am. মাহবুব আলম, Yes, ma'am. মুবিন, Yes, miss. আব্দুল আহাদ নূর, রুদ্র প্রতিম দে, মাসুমা আক্তার আখি, আবু সাইম সরকার, হাসিবুল ইসলাম নাবিদ, Yes, ma'am. নাজমুল সরকার, Yes, ma'am. আবরারুল হক, শিপন মুন্সি, মাহাদিন রাফি সামির, ফারহান ইবনে মুস্তাফা, Present, ma'am. Abu Saim Circle ask ma'am. আইডি 1279. ফারহান ইবনে মুস্তাফা আছে, Present, ma'am. সাজিদ হোসেন, সারার মাহফুজ, Ma'am, Yes, ma'am. 1316. বুঝি নাই, 1316, বলতেছিলাম বাট শোনা যাইতেছিল না। 1316। Yes, ma'am. 1171. আচ্ছা, মিসিং গুলো পরে নিব, কন্টিনিউশন করে নেই আগে। সরার কি বলে, সাজিদ হোসেন আছে, সরার মাহফুজ সুমন, Yes, ma'am. নাফিস আঞ্জুম, জয়নব, Yes, ma'am. সাইম দেওয়ান, Yes, ma'am. আফিয়া মেহজাবিন শ্রেয়া, Yes, ma'am. মোহাম্মদ হাসিবুল ইসলাম নিশাত, উসামা আকিফ, Yes, ma'am. জুবাইর আহমেদ, Present, ma'am. শ্রেয়সী আলম প্রাপ্তি, Yes, ma'am. রুকসা তারা ইসলাম রিয়া, Present, ma'am. ওয়ালিদ হাসান খান, খাদিজা বিনতে লতিফ, Present, ma'am. আতিকুর রহমান রাজীব, জান্নাতুন নেসা, আফসানা আক্তার, Yes, ma'am. রাকিবুল হাসান শাওন, Yes, ma'am. তানভীর আহমেদ, হৃদয় আহমেদ। Yes, ma'am. ওকে, যাদের Ma'am, হয়েছে উপরে তারা 1171. ম্যাম 809
809. 1117. Next. Okay, section A, you can leave. আর কি বলে রেকর্ডিং শেয়ার করে নিবেন নিজেদের মধ্যে, আমাকেও শেয়ার